বলেছিল গরিবের সংসার, সারাদিন টেনে টুনে আমার স্বামী যেটুকু রুজি করতো তাতে আমরা শান্তিতে ছিলাম, ইজ্জতে ছিলাম। এখন কে আমার মুখে আর আমার অনাগত সন্তানের মুখে এখন খাবার তুলে দিবে? তার মাও একই কথা বলেছিল। নিজেকে ধরে রাখতে পারলাম না, কষ্ট হলো, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ল। আমি বললাম, মা তুমি আমাদের পরিবারের সদস্য আজকে থেকে, আর আমরা তোমাদের পরিবারের সদস্য। আমাদের জিহ্বায় ভাত জুটলে ইনশাল্লাহ তোমাদেরও জিহ্বায় ভাত জুটবে। আমাদের মাথার উপর যদি আল্লাহ একটা ছায়া রাখেন, তোমাদের মাথার উপরে ছায়া থাকবে। তোমার অনাগত সন্তান দুনিয়া আসুক, দোয়া করি আল্লাহ সুস্থ হালতে তাকে নিয়ে আসুক, রব্বুল আলামিন তাকে তাইয়্যিব হায়াত দান করুন। এই সন্তানের যতদিন পর্যন্ত সে বেড়ে না উঠবে, মিনিমাম তার লেখাপড়া শেষ না হবে, ততদিন পর্যন্ত এই সন্তানকে অগ্রিম কুলে নিয়ে নিলাম। সে আমাদের কুলে বড় হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে সন্তান দুনিয়া এসেছে। আমার যদি এখনো দেখার সুযোগ হয়নি তাকে, আমি যাবো। এদেরকে কি সান্ত্বনা দিব বলেন? এরকম কত বাবা, কত মা তার কুলের সন্তান হারিয়েছে। যুবতী বোনটা তার স্বামী হারিয়েছে। ছোট ছোট বাচ্চারা তাদের পিতা হারিয়েছে। তাদেরকে কে দিবে সান্ত্বনা? হ্যাঁ, যদি এই দেশবাসী তারা যে কারণে জীবন দিয়েছে, যদি দেশের রাজনৈতিক দলগুলো তাদের জীবনের প্রতি সম্মান দেখিয়ে তাদের আকাঙ্ক্ষা পূরণ করে, তাহলে তাদের পরিবারগুলো অন্তরে শান্তি পাবে। যারা পঙ্গু হয়েছে তাদের কাছে গিয়েছি, একটু সান্ত্বনার হাত বুলিয়েছি, উল্টা তাদের কাছে দোয়া চেয়েছি। এরকম হাত কেটে ফেলে একটা যুবককে জিজ্ঞেস করলাম, বাবা তুমি কেন গিয়েছিলে? বলে যে আমি স্বাধীনতা যুদ্ধে গিয়েছিলাম। তো এই যে তোমার হাত চলে গেল, এখন তোমার অনুভূতি কি? বলে যে আমি খুশি। তুমি খুশি তোমার হাত চলে যাওয়ার পরে? অবশ্যই খুশি। আমি বললাম, কেন তুমি খুশি? জিজ্ঞাসা করলাম। জবাব দেয় যে আমার দেশ স্বাধীন হয়েছে। আল্লাহু আকবার। বাবা তুমি তো জাতির প্রয়োজনে আগামীতে আর লড়তে পারবো না। বলে কেন পারবো না? আল্লাহ আমার এক হাত নিয়েছেন, আর এক হাত রেখে দিয়েছেন, জাতির প্রয়োজনে ওই হাতটাও আমি উপহার দেওয়ার জন্য তৈরি আছি। ন্যায় বিচার আপনার ঘরে আসবে না, লড়াই করে আনতে হবে। অধিকারকে দিয়ে কেউ দিয়ে যায় না, আদায় করে ছাড়তে হবে। অধিকারের দরজা খুলেছে, লড়াই করে এখন বাকিটা আমরা আদায় করবো ইনশাআল্লাহ। আমাদের সন্তানেরা বৈষম্যহীন সমাজ চেয়েছে, সেই সমাজটাই আমরা করতে চাই। এই সমাজ গড়তে হলে অবশ্যই দেশের সকল স্তরকে দুর্নীতি মুক্ত করতেই হবে। এটি আমাদের অঙ্গীকার। আল্লাহ যেন এই তৌফিক এই দেশবাসীকে দান করেন। কোন দুর্নীতিবাজ দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। ওদের ভাগ্যের পরিবর্তন হবে, কিন্তু শেষ পর্যন্ত খালে বিলে নদী নালায় পালাইতে হবে।